তো WBJEE 2026-এর যারা অ্যাসপিরেন্ট আছো, জাস্ট একটা ডেমো দেখাতে চাই তোমাদের, যে যারা ধরো জানতে চাইছো যে দাদা কত মার্কস বা কত র্যাঙ্ক দরকার পড়বে যাদবপুরের জন্য বা কল্যাণীর জন্য বা দাদা হেরিটেজের জন্য, যেগুলো কিনা টপ ইনস্টিটিউট। তো একটু জাস্ট কাট অফটা দেখাতে চাইছি তোমাদের। এটা রাউন্ড 1-এর কাট অফ, যদিও এটা মানে রাউন্ড 1 মানে কি, মানে রাউন্ড 1-এর পরে তো রাউন্ড 2 থাকে। এবার অনেকেই হয় যারা রাউন্ড 1-এ পায় না, আবার অনেকে থাকে যারা রাউন্ড 1-এ কলেজটা ছেড়ে দেয়। তো সেই যে সিটটা আপগ্রেডেড হয় সেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট রাউন্ড 2-তেই পায়। আবার আগের বছর তো রাউন্ড 3 হয়নি, আবার কোনো ম্যাক্সিমাম বছরই দেখা যায় যে রাউন্ড 3 কিন্তু হয়। অনেকে আবার ডিসিতেও পায়, এরকমও হয়। তো ডিপেন্ড করে প্রতি বছরের কী সিচুয়েশন, প্রতি বছরের কী কাট অফ তার উপর। বাট একটা ওভারঅল তুমি আইডিয়া পেয়ে যাবে যে কোন ব্রাঞ্চের কী কাট অফ যায়। দেখো সিএস মানে কল্যাণী সিএস যাচ্ছে প্রায় 2000-এর কাছাকাছি, আইটি যাচ্ছে প্রায় 2500, ইসি যদি দেখো ওই মানে 2800, মানে 3000 অ্যাপ্রক্স ধরে নাও। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 3500-এর কাছাকাছি, মেকানিক্যাল যাচ্ছে প্রায় 4500 বা 4000-এর আশেপাশে ধরে নাও। মানে মোটামুটি তোমার 2000 থেকে 4000-এর মধ্যে যদি র্যাঙ্ক থাকে তাহলে কিন্তু ফার্স্ট রাউন্ডে তুমি কেজিসি পেয়ে যাবে, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে বলো তো, তারা ভাবে যে না আমি ফার্স্ট রাউন্ডে কেন, মানে যদি পেয়েও যায় তবু ফাইট করবো ফার্দার যেটা থাকবে সেটার জন্য। তবে হ্যাঁ, সেই অনুযায়ী তোমার চয়েস ফিলিংটা থাকতে হবে। এরকম নয় যে মানে যেমন তেমন চয়েস ফিলিং করে দিলাম, তারপর ফার্স্ট রাউন্ডে নিলাম না, সেকেন্ড রাউন্ডে নিলাম, এরকম হয় না কিন্তু, ঠিক আছে। মানে সেকেন্ড রাউন্ডে যে সিটটা পাবে তুমি আপগ্রেডেড হয়ে, তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডের সিটটা যদি ভালো থাকে তবু তুমি ওটা রিটার্ন কিন্তু পাবে না। তো এগুলো ছোটো ছোটো ব্যাপার আছে যেটা অনেক স্টুডেন্টই জানে না, এই রুলস রেগুলেশনগুলো। এগুলো নিয়ে রেগুলার আমি আর কি ভিডিও দেবো, WBJEE পুরো আর কি যতদিন না কাউন্সেলিং বা রেজাল্ট বেরোচ্ছে। একটা ব্যাপারই শুধু এখানে বলতে চাই যে যদি তুমি জানতে চাও যে দাদা 2000 বা 4000-এর জন্য মানে মোটামুটি কত মার্কস আমাকে টার্গেট করতে হবে যদি আমি কল্যাণী পেতে চাই ফার্স্ট রাউন্ডে, তো দেখো মানে মার্কস ভার্সাস র্যাঙ্কের যে ডেটা তুমি সব জায়গায় আলাদা আলাদা পাবে। তার পেছনে অনেক রিজন আছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে যে দেখো WBJEE-তে আমরা কী জানি যে ওভারঅল ম্যাথ ফিজিক্সে কী নেগেটিভ মার্কিং হচ্ছে, শুধু ম্যাথে কী নেগেটিভ মার্কিং হচ্ছে, মানে ইনফরমেশন বুলেটিনটা একটু যদি ভালোভাবে চেক করো না তুমি বুঝতে পারবে যে ওখানে পলিসি আছে কিছু, ঠিক আছে, যে মানে মার্কস ভার্সাস র্যাঙ্কের কিছু পলিসি আছে যে কার র্যাঙ্ক আগে থাকবে। মানে সেম মার্কস তো 1000 জন 10,000 জনের আসতে পারে, তাহলে র্যাঙ্কটা কীভাবে ডিসাইডেড হবে। তো সেই জন্য একটু চাপ আছে আর কি, ঠিক আছে। তো ওরকমভাবে ডিরেক্ট প্রেডিক্ট করা পসিবল নয়। ওপর একটা বুঝতে পারো যে হ্যাঁ মোটামুটি যদি 2000-এর কাছাকাছি তোমাকে র্যাঙ্ক আনতে হয় তাহলে তুমি ধরে রাখো যে মোটামুটি তোমাকে কিন্তু প্রায় এইবারে যা লাস্ট ইয়ার ছিল 95+ রাখতে হবে, ঠিক আছে। মানে 95+ যদি তুমি রেখেছো তাহলে মোটামুটি তোমার র্যাঙ্ক কিন্তু ওই 1500-1600 এরকম টাইপের আর কি হবে, মানে 1500 থেকে 2000-এর মধ্যে হবে যদি তোমার 95+ থেকে আছে, ঠিক আছে। তো টার্গেট ওটাই রাখো। বাকি এরকম অন্যান্য কলেজে চাও কি না বা এই কাট অফ রিলেটেড আরও ভিডিও চাও কি না কমেন্ট করে জানাও, সেই ভিডিও আমি এনে দেবো বা সেই কলেজটাকেও কভার করে দেবো। থ্যাংক ইউ।